কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উস্কানিদাতাও শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেফতার 4 জনের মধ্যে 2 জনকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসকের 3 সদস্যের কমিটি। সহকর্মীদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন দীপু সারওয়ার। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে ইবনে মাসউদ মাদ্রাসার এই 2 ছাত্র আবু বকর মিঠন ও সবুজ ইসলাম নাহিদ বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কাছে যায়। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায় বকর ও নাহিদ মই দিয়ে উঠে ভাস্কর্য বেদির উপর ওঠে। এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাঙচুর করে। তাদের পরনে ছিল জুব্বা আর মাথায় ছিল পাগড়ি। এই চিত্রই বলে দেয় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রস্তুতি নিয়েই ঘটনাস্থলে যায় তারা। ঘটনার কারণ খুঁজতে রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভা হয়। সভায় 3 সদস্যের তদন্ত কমিটির গঠনের ঘোষণা আসে। কুষ্টিয়া পুলিশ সংবাদ সম্মেলন করে 4 জনকে গ্রেপ্তারের খবর জানায়। ভাস্কর্য ভাঙচুরের সাথে আবু বকর মিঠন ও সবুজ ইসলাম নাহিদ সরাসরি জড়িত, আর তাদের সহযোগী ছিল আল আমিন ও ইউসুফ আলী। যে 4 জন ধৃত হয়েছে, 2 জন এই একটি মাদ্রাসার এখানকারই ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে, এবং 2 জন ওই মাদ্রাসার শিক্ষক যারা তাদেরকে এই কাজে এবং এই কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছেন। আরও যারা জড়িত তাদেরও ধরা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ইতোমধ্যে আমরা কিছু তথ্য আমাদের কাছে আছে, আমরা পেয়েছি। এদিকে ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান ঘটনার তদন্ত চলছে। কোনো ধরনের অরাজকতা বলেন, কোনো রকম ভাঙচুর বলেন, কোনো রকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাস্কর্য মানে স্মৃতি ধরে রাখা। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার স্মৃতি ধরে রাখতেই ভাস্কর্য নির্মাণ হচ্ছে। তার স্মৃতি ধরে রাখবে না, এইটা তো বাংলাদেশের কোনো মানুষই এটা মেনে নিতে পারবে না। যে ভাস্কর্য মানেই পূজা নয়, ভাস্কর্য মানে তাকে ধরে রাখা, তার যে অবদান ঈশ্বর প্রতি, জাতির প্রতি, দেশের প্রতি করেছে, সেইটাকে হৃদয়ে গেঁথে রাখা। আমরা তো অনেক ইসলামিক দেশে ভাস্কর্য দেখছি। ভাস্কর্য ভাঙচুরের উস্কানিদাতা শনাক্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। এখন পর্যন্ত তদন্ত চলছে, কাজে আমি তার নামটি এখন বলছি না। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা।